গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের পিক, এটা হচ্ছে আমাদের পরের পিক। তো কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই ইন্টারেস্টিং হাই কোয়ালিটি ফটো এডিটিং আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারেন আপনিও। হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন? আশা করি আপনি অনেকটা ভালো আছেন গাইস। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং রয়েছে। আপনারা যদি মোবাইল ফোন দিয়ে এই ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করতে পারবেন খুব ইজিলি ভাবে। গাইস ফটোগুলো এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসগুলোর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপসগুলোকে আপনি ইনস্টল করে নেবেন। যারা হচ্ছে গাইস এই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা হচ্ছে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস প্রথম হচ্ছে ফটোটাকে হাই কোয়ালিটি করার জন্য আমরা হচ্ছে এই অ্যাপসটা ব্যবহার করে নিব। প্রথম হচ্ছে গাইস আমি অ্যাপসটার উপরে আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এই ন্যান্স কোয়ালিটি, আমি যে ক্লিক করবেন এখান থেকে ওই জায়গায় যে পিকটাকে আপনারা নর্মাল যে পিকটা আছে সেখান থেকে পিকটাকে সিলেক্ট করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইরো চলে এসেছে, দেখতে পাবেন নেটওয়ার্ক ইরো চলে এসেছে। এখান থেকে আমরা ব্যাগে চলে যাবো এখান থেকে। তারপরে গাইস এখান থেকে ভিপিএনটাকে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে ভিপিএনটার লিংক আমাদের কমেন্ট বক্সে দেবো, সেখান থেকে হচ্ছে ভিপিএনটা আপনি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ভিপিএনটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আমার কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবো আমরা। তারপর হচ্ছে এখান থেকে আমরা এই পিকটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আমরা এই যে ক্লিক করে দিবেন। ওকে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু লোডিং দিচ্ছে, আমরা একটু ওয়েট করতেছি এখান থেকে। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের লোডিং করার পরে দেখতে পাচ্ছেন ফটো কতটা এইচডি কোয়ালিটি সেটা দেখতেই পাচ্ছেন, দেখতে কতটা হাই করে সেটা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা একটু পাশে নিয়ে উপরে থেকে আমরা নেক্সটে ক্লিক করবেন। তারপর চলে এসে উপরে থেকে আমরা সেভে ক্লিক করলে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। এখন হচ্ছে গাইজ ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের ফটোরুম অ্যাপসটা ব্যবহার করবো। গাইজ যারা বলতে চান ফটোরুম অ্যাপসটা ঢুকলে টাকা চায় তারা হচ্ছে আমাদের কয়েন বক্স থেকে হচ্ছে অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। তারপর সেখান থেকে অ্যাপসটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করবেন। এখন যে ফটোটাকে আমরা এইচডি করেছি এখান থেকে ওই ফটোকে সিলেক্ট করবেন। তো এখান থেকে একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে পিছনে যে অবজেক্টটা আছে ওটা কিন্তু চেঞ্জ করে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, আমরা এই যে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস এখান থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাচ্ছেন। এগুলো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে যেহেতু আমরা এই ইন্টারেস্টিং ফটোগুলো তৈরি করব তার জন্য হচ্ছে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সানলাইট, আমরা যে ক্লিক করবেন সানলাইটের উপর আমরা ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের চারটা ব্যাকগ্রাউন্ড আমাদের এআই জেনারেট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন চারটা ব্যাকগ্রাউন্ড অনেকটা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে আমাদের এআই টুলস। এখন এই পিকচারটা যদি আপনার চারটা পিকচার যদি পছন্দ না হয় তাহলে এখান থেকে জেনারেট মোড আমরা ক্লিক করলে কিন্তু আরো সেটা পিকচার জেনারেট করে দিবে। তো এখান থেকে যতক্ষণ পর্যন্ত আর পিকচার মনও খাটবে না ততক্ষণ পর্যন্ত পিকচার আমরা জেনারেট মোডে ক্লিক করে কিন্তু পিকচারকে জেনারেট করে দিবে। এখন হচ্ছে সেখান থেকে যে কোনো একটা পিকচারকে আপনি সেট করবেন। তো এখান থেকে একটু ওয়েট করবেন। তারপর উপর আমরা শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আমি যে ক্লিক করলে কিন্তু ফটো সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের ফটো কালার এডিটিং করার ফেলা, তার জন্য আমরা ব্যবহার করবো ফটোশুট যে অ্যাপসটা আছে, এটা হচ্ছে ফটোশুট, এটা হচ্ছে ফটোস যে অ্যাপসটা আছে ওইটি আমরা ব্যবহার করে নিব। তো এখান থেকে ফটোস অ্যাপসটা আমরা ক্লিক করে দিবেন। তারপর যে পিকটাকে আমি এডিট করেছি এখান থেকে ওই পিকটা সিলেক্ট করবেন। তারপর নিচ থেকে আমি এডিটিং ক্লিক করবেন। এখান থেকে প্রথম হচ্ছে আমরা ইন অ্যান্সার উপর ক্লিক করে দিবেন এখান থেকে। তারপর এটা টান দিতেছি আমরা। তারপর এখান থেকে টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার প্রয়োজন পায় তাহলে ব্লারে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু আপনার এসে পড়েছে, এখান থেকে আপনার নিচে থেকে পার্সেন্টেজ এসে পড়েছে। তো এখান থেকে যতটুকু পার্সেন্টেজ আপনার প্রয়োজন পড়ে এখান থেকে যতটুকু পার্সেন্ট আপনার দিয়ে নিতে পারেন এখান থেকে। তারপর নিচ থেকে আপনার ডানে ক্লিক করতে পারেন। এখন সেখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখন গাইস পিকটা এখান থেকে আমি অ্যাডজাস্টিং করতেছি এখান থেকে। আপনাদের মন মতো গাইস এখান থেকে অ্যাডজাস্টিং করে নেবেন। আমি গাইস আমাদের মন মতো একটু অ্যাডজাস্টিং করতেছি এখান থেকে, শুধু পিকটাকে এখান থেকে শুধু অ্যাডজাস্টিং করবো, আর কোনো কাজ নেই এখান থেকে। তো গাইস দেখেন আমি একটু অ্যাডজাস্টিং করতেছি, আমরা দেখেন কিভাবে কোনটা বাড়িতেছি, আমি একটু অ্যাডজাস্টিং করতেছি সেটা একটু আপনারা দেখেন শুধু মনোযোগ দিয়ে। তো
গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারিং অ্যাডজাস্টিং করা কমপ্লিট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আফটার ভিডিওটা কতটা পার্থক্য সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এটা ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। এখন চাই পড়া সেভ করার জন্য নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দিবেন, এখন সেভ টু কপিতে ক্লিক করে কিন্তু পড়া সেভ হয়ে যাবে। তো গাইস এটা ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। দেখবেন নেক্সট কোনো ভিডিওতেই। আর এই ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।